কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। দ্বারকায় যাচ্ছে রাধা নাম। দ্বারকাবাসী কিন্তু রাধা নাম কেউ জানতো না বাবা। দেবর্ষী নারদ রাধা নাম গাইতে গাইতে দ্বারকার দিকে যাচ্ছে, এদিকে ভগবান সিংহাসনে বসে আছে। আজ আসুন আমরাও লীলার সাথে সাথে যাচ্ছি, যখন সবাই একবার রাধা নাম গাইতে গাইতে যাব। সবাই মিলে দু হাত তুলে, দুটো হাত তুলুন, হ্যাঁ দু বাহু তুলে সবাই মিলে আমরা গাইবো। সবাই বলবো রাধে 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 বল 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 রাধে 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 বল। দোয়াতলে রাধে 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 বল, রাধে 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 বলো রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল। রাধে 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 বল। হে রাধে 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 বল, বাবা। রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল হ্যাঁ বৃন্দাবন কি, সবাই মিলে একটু রাধে রাধে বলুন জোরে জোরে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, আরেকটু জোরে আমার আরেকটু জোরে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুंड की, श्याम कुंड की, बिलासवन की, मधुबन की, निधुबन की, भंडीबन की, कमलबन की, कमरबन की, केशी घाट की, बंशीबाट की, मोहनबन की, माधवीबन की, लोहबन की, केशी घाट की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 वो राधे 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 बोल, बोल राधे 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 बोल राधे 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 बोल हे राधे 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 वो राधे 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 वो बोलो राधा रानी की राधे 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 बोल, রাধে রাধে। যেখানে কেউ রাধা নাম জানে না, সেইখানে রাধা নাম শ্রবণ করে রাধা রানীর নামে ধ্বনি শুনে যিনি রাধা প্রেমে পাগল বাবা অনাদি রাধে গোবিন্দ সিংহাসনে বসে আছে, সিংহাসনে বসে সেই রাধা নাম শ্রবণ করে ছুটতে ছুটতে সিংহাসনে ত্যাগ করে ধীরে ধীরে পথে এসে বলে উঠলেন, ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে ও যার নাম শুনে এ প্রাণ নাম শুনে প্রাণ ও যার নাম শুনে এ প্রাণ নাম শুনে এ প্রাণ ওরে আকুল কইল রে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে। দেবর্ষী তুমি এসেছো বৃন্দাবন থেকে, এই নাম যে কতদিন শুনিনি। হরিবল দেবর্ষী বৃন্দাবনবাসী সবাই কেমন আছে? তুমি ভিতরে এসো, ভিতরে নিয়ে আসন পেতে বসতে দিয়েছি।
দেবর্ষী নারদ ভগবানের মুখের দিকে তাকিয়ে আছে। ভগবান জিজ্ঞাসা করছে, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? হে দয়াময়, হে মহারাজ, আজ তোমার দিকে তাকিয়ে আমার বড় দুঃখ হচ্ছে মহারাজ। কেন মহারাজ? একটি কথা জিজ্ঞাসা করব, বলো না মহারাজ, আর কত কাঁদাবে তুমি? আর সবাইকে কত কাঁদাবে তুমি? প্রত্যেকটি ভক্তের চোখের জলে তোমার জীবনে অভিশাপ হয়ে যাচ্ছে। তুমি রাজা হয়ে বসে আছো, সকলে বৃন্দাবনবাসী সবাই কাঁদছে, কত ভালোবাসে তারা। হে প্রভু, একবার সকলের চোখের জল মুছিয়ে দাও। তোমার অভিশাপ থেকে তুমি মুক্তি পাও, তুমি উদ্ধার হও। না হলে হবে কি করে? সেই কুরুক্ষেত্রে যুদ্ধের কথা মনে করো, কত মায়ের অভিশাপে তোমার মাথায় আছে, কত মায়ের অভিশাপে লেগেছে তোমার। অভিশাপ খণ্ডন করো রাজন, মুক্তি লাভ করো, এখান থেকে উদ্ধার হও। ভগবান বলছে, আমি কি করব দেবর্ষী? তুমি আমায় বলে দাও কি করণীয় আমার, আমি কি করব? দেবর্ষী নারদ চিন্তা করলেন, যেমন করেই হোক বৃন্দাবনবাসীকে এই প্রভাসে নিয়ে এসে গোবিন্দের সঙ্গে তাদের মিলন করাতেই হবে। তাই দেবর্ষী নারদ বললেন, শোনো মহারাজ, আমি যদি তোমায় যজ্ঞ করতে বলি তুমি করবে? যজ্ঞ? হ্যাঁ করব মহারাজ। তাহলে শুনে নাও, অপরাধ খণ্ডনের উপায় হলো যজ্ঞ করা। ত্রেতায় রামী রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামী রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। আর যে যজ্ঞ হবে প্রভু, সেই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। দান ধ্যান করতে হবে। দান করলে কি হবে? তোমার সমস্ত পাপ, সমস্ত অপরাধ খণ্ডন হয়ে যাবে। কিন্তু মহারাজ, দান যদি করতে হয়, দান করার মতো দান করতে হবে, যেটা নিয়ম আছে সেটা। ভগবান বলছে, দেবর্ষী তবে সে কি নিয়ম বলে দাও। মহারাজ, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে মহারাজ, হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে। মহারাজ দান করিবে হাসি মুখে। মহারাজ দান করিবে হাসি মুখে। আচ্ছা, যে জনা যা চাইবে হাসি মুখে দেবে, কৃপণতা করবে না। এ একটা সুন্দর কথা মা। আপনি বাড়িতে ধর্মীয় কাজ করবেন আর মনে মনে কৃপণতা রাখবেন, হিংসা রাখবেন, যার সঙ্গে আপনার একটু হয়তো দেখা যাচ্ছে পাড়াপড়শি অনেকেই আছে যাদের সঙ্গে একটু বিবাদ সৃষ্টি হয়। আমরা অনেকেই আছি, অনেক সময় কি করি, যাদের সঙ্গে আমার একটু ঝগড়াঝাটি হয়েছে তাদেরকে বাদ দিয়েই আমরা হরিবাসরে অনুষ্ঠান করছি বাড়িতে, তাদেরকে বাদ দিয়ে বৈষ্ণব সেবা দিচ্ছি। দেখবেন আছে অনেকে যার সঙ্গে একটু বিবাদ আছে, তাদেরকে আর নিমন্ত্রণ করে না, তাহলে ওদেরকে ডাকবো না। বাড়ি অনুষ্ঠান হবে কিন্তু ওদের ডাকবো না। কেন না? ওদের সঙ্গে আমাদের বনিবনা নেই। হরিবল হরিবল। তা শাস্ত্রে বললেন, যদি তুমি কখনো কোনো ধর্মীয় কাজ করতে চাও, আগে মন থেকে হিংসাকে দূর করতে হবে। নিশ্চয়ই আপনারা জানেন বাবা, যত সময় লালার মন থেকে হিংসা দূর না হয়েছিল, তত সময় লালার দীক্ষা পর্যন্ত হয়নি, ভগবানের দেখা তো দূরে থাক। তাই মন থেকে আগে হিংসাকে দূর কর। আমরা বিভিন্ন কারণে আমাদের ভিতরে অহংকার জন্মায়, হিংসা জন্মায়, আর এগুলো থাকলে কখনো ভক্তি লাভ করা যায় না। তা আজ দেবর্ষী নারদ বলছে, মহারাজ দান করবে, দানের ভিতরে যেন কৃপণতা না থাকে।
কৃপণতা করে দান করলে হবে না। অনেক সময় যদি কোনো ভিখারি আমাদের বাড়িতে আসে, দেখবেন অনেকে কি করে বাবা, যেটা বাড়িতে ফেলে রাখা প্রয়োজনে লাগে না, সেই অপ্রয়োজনীয় জিনিসটা আমরা কাউকে দিয়ে দিই, কারণ সেটা আমার কাজে লাগছে না, অন্য কেউ নিয়ে যা। তার মানে কি, যেটা আমার প্রয়োজন নেই সেটা দিয়ে দিচ্ছি, আর যেটা আমার লাগবে আমি সেটা দেব না। এ দানের কোনো মানে হয় না বাবা, এ দান বৃথা। শাস্ত্রে বললেন দান করতে গেলে মুক্ত হস্তে দান করো, দান করতে গেলে ভিতর থেকে হিংসাকে দূরীভূত করে প্রাণ ভরে দান করো। অনেকে দান করার পরে আবার ভিতরে অহংকার জন্মে যায়। কেউ যদি মনে করুন কোনো একটা হরিবাসরে বা এই শীতের দিনে অনেকেই দেখবেন বস্ত্র দান করে, অন্ন দান করে। এখন দান করবার পরে যদি তার ভিতরে অহংকার জন্মায় যে আমি এত কিছু দান করেছি, সকালবেলা যখন রাস্তা দিয়ে যাব সবাই আমার নাম খ্যাতি সবাই মুখে বলবে, যখন আমি যাব আমার নাম মাইকে বারবার ঘোষণা করবে, সবাই আমাকে বড় চেয়ারটা দেবে, এই ধরনের মানসিকতা নিয়ে যদি কেউ দান করে থাকে, সেই যশ খ্যাতি পাবে সামাজিক জীবের কাছ থেকে, সাধারণ মানুষের কাছে যশ পাওয়া যাবে, কিন্তু ভগবানের কাছে তুমি এতটুকু কৃপা পাবে না। নিতাই গৌর হরি বল। ওই দানটাই হবে শুধু তোমাকে দিয়েছে, তোমার সুকৃতি ভালো ছিল, তোমার কর্মফল ভালো ছিল, তাই তুমি পেয়েছো তার কৃপায়। কিন্তু সেই কর্মফলে পাওয়া সেই ধন কাউকে দেবার সময় যদি তোমার ভিতরে অহংকার জন্মায়, তাহলে যতটুকু সুকৃতি ছিল সম্পূর্ণটাই নষ্ট হয়ে যাবে। তাই আজ দেবর্ষি নারদ বলছে, হে প্রভু, দান করবার সময় যেন তোমার মনের ভিতরে হিংসা কৃপণতা না থাকে, মুক্ত হস্তে দান করবে। দান করতে করতে যদি তোমার সব কিছু ফুরিয়ে যায়, মনে করো আর কিছুই নেই, তথাপিও মন খারাপ করলে হবে না। সব শেষ হয়ে গেছে বলে তুমি মনটা তোমার শুকনো হয়ে যাবে, চোখ মুখ শুকিয়ে যাবে না। শোনো মহারাজ, দানের পরে অবশেষে সবিশেষে দান দিয়া, সবিশেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, বিশেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে, ভিক্ষা মেগে খাবে মন সুখে, ভিক্ষা মেগে খাবে মন সুখী, ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখী। অবদানে ব্রতের এই তরিতে, দান ব্রতের এই তো আহা দানে ব্রতের এই তরিতে। এই যে মহারাজ, তোমার ভিতরে যদি দান করবার পরে অহংকার আসে, তাই তোমাকে ভিক্ষা করতে হবে। ভিক্ষা করলে কি হয়, ভিতর থেকে অহংকারটা থাকে না বাবা। তাই বলছে তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে তোমার যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানে ব্রতের এই তরিতে দানের অহংকার দূরে যাবে। দান ব্রতের এই তো অব শোনো শোনো হে রাজন, বিদায় গৌর হরি গৌর হরি বল। হে রাজন, দান ব্রতের এই তরিতে দানের অহংকার দূরে যাবে। তুমি ভিক্ষা মেগে খাবে মন সুখী, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। নারদের কথা শুনি কহে দেবে দিন মনে, নারদের কথা শুনি কহে দেবে দিন আহা নারদের কথা শুনি কহে দেবে দিন মনে, নারদের কথা শুনি কহে দেবে দিন মনে। নিমন্ত্রণের ভারে কে বালবে, মহারাজ নিমন্ত্রণের ভারে কে বালাবে, তাহা শুনি মোহন কয় চিন্তা কেন দয়াময়, শুনি মোহন কয় চিন্তা কেন দয়াময়, চিন্তা করছো কেন দয়াময়, দেবর্ষিরে ভারে দাও এবে, ওই না দেবশ্রীর ভারে দাও বেবি, তুমি দেবর্ষিরে ভার দাও এবে। চিন্তা কেন, নিমন্ত্রণের দায় দায়িত্বটা তো দেবর্ষিকে দিলেই হয়ে যায়। কারণ দেবর্ষি নারদ স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় ঘুরে বেড়ায়, রাস্তাঘাট অলি গলি সব দেবর্ষির জানা। তাছাড়া ওর গাড়িটাও তো খুব ছোট বাবা। গাড়িটা কি M80 দেবর্ষি নারদের গাড়িটা কি ঢেকি, তার মানে কি সরু গলি হলেও ভিতরে প্রবেশ করতে পারবে, তাই না? আর স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় দেবর্ষি নারদ ঘুরে বেড়ায়, তাহলে নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকে দেওয়া হোক। ভালো কথা। ভগবান দেরি না করে এবার তিনি পত্র লিখলেন, স্বর্গ মর্ত পাতাল এবং ভগবানের গুরুদেব দেবাদিদেব মহাদেব গুরুর কাছে পত্র লিখলেন।
তারপর স্বর্গমর্ত পাতাল সমস্ত দেব দেবী সবার জন্য পত্র লিখেছেন বাবা। পত্র লিখে বলাই দাদার হাতে দিয়ে বলছে, দাদা একটু দেখো তো ঠিকঠাক পত্র লেখা হলো কিনা। দাদা দেখছে সবই ঠিক আছে, কিন্তু ভাই কানাই বৃন্দাবনবাসীর জন্য পত্রে লেখেনি। বলে উঠলেন, কানাই এত বড় যজ্ঞ করবি, সবাইকে নিমন্ত্রণ করলি, কিন্তু তুই বৃন্দাবনবাসীর জন্য পত্র লিখলি না। দেখ কানাই, যদি তুই বৃন্দাবনবাসীর জন্য পত্র নাই লিখবি, আমি তো সেই বৃন্দাবনেই থাকি, তাহলে আমিও তোর যজ্ঞে থাকবো না। দাদা আমি জানি তুমি এমন কথাটা বলবে, কিন্তু দাদা গো, নিমন্ত্রণ করলে সবাই আসে, যদি পত্র দিয়ে নিমন্ত্রণ করা হয় সবাই আসে, কিন্তু নিমন্ত্রণ না করলে যদি কেউ আমার যজ্ঞে আসে, আমি তো তবেই বুঝবো যে সেই আমার প্রকৃত আপনজন। তাই গৌর হরিবল হরিবল। কি গো মা, বাড়িতে কোনো অনুষ্ঠান করলে আমরা কাকে নিমন্ত্রণ করি? বাইরের লোককে, তাই না? ঘরের মানুষকে পত্র দিয়ে নিমন্ত্রণ করি। তা গোবিন্দ ঘরের মানুষ ভেবেছে কাদেরকে? বৃন্দাবনবাসীকে। যে দাদা তারা তো আমার নিজের জন, পত্র না দিয়ে নিমন্ত্রণ তারা যদি শোনে তাহলে তারা আসবে, আর যদি না আসে তাহলে আমি জানবো তারা আমার কেউ আপন নয়। বেশ দাদা, তুমি বলছো যখন, মাতা পিতার জন্য আমি পত্র লিখব। মা বাবার জন্য পত্র লিখে ভগবান দেবর্ষি নারদের হাতে তুলে দিলেন। দেবর্ষি নারদ স্বর্গ মর্ত পাতাল সর্বত্র নিমন্ত্রণ সেরে অবশেষে বাবা বৃন্দাবনে এসে পৌঁছালেন। যখন বৃন্দাবনে এলো মা, বৃন্দাবনে মাতা যশোমতী গোপালের জন্য কাঁদতে কাঁদতে কখনো অচৈতন্য হয়ে পড়ে, আবার কখনো চৈতন্য চেতনা পায়। যখনই মা চৈতন্য পায়, যেন শুনতে পায় এই বোধহয় গোপাল মা বলে ডাকছে। হঠাৎ দেবশ্রীর নুপুরের রুনুঝুনু শব্দ শুনে মা বলে উঠলেন, মা বলছে, কে রে? নুপুরের রুনুঝুনু শোনা যায়, নুপুরের ধ্বনি। হরিবল হরিবল। তুই কি আমার গোপাল এলি? বল না বাবা, তুই কে? একবার আমাকে মা বলে ডাক। তুই কি আমার গোপাল এলি? দেবর্ষি নারদ বলছে, মা আমি গো, আমি তোমার গোপাল নয়, দেবর্ষি আমি। ও দেবর্ষি, বল বাবা তুই কোথা থেকে এলি? আমি দ্বারকা থেকে তোমার গোপালের সন্ধান এনেছি। কেমন আছে আমার গোপাল? বল না মা। ভালো আছে। জানো মা, তোমার পুত্র মস্ত বড় যজ্ঞ করছে। হরিবল হরিবল। সবাই যাবে সেই যজ্ঞে। এই দেখো তোমার জন্য পত্র পাঠিয়েছে। মা বলছে, দেবর্ষি পত্রে কি লেখা আছে একটু বল না বাবা। মা তুমি নিজে পড়ো, তুমি নিজে পড়ে দেখো কি লিখেছে। মা বলছে, জানিস সন্তানের জন্য কাঁদতে কাঁদতে না কখন যে আমি অন্ধ হয়ে গেছি, আমি ঠিক করে চোখে দেখতে পাই না। একটি বার যদি তোরা আমাকে পড়ে শোনাস। হরিবল হরিবল। দেবশ্রী নারদ বলছে, মা তোমার সন্তানের লেখা এই পত্র তুমি তোমার নয়নে পরশ করো। আমার বিশ্বাস প্রভুর করো পরশে তোমার আবার পুনরায় দৃষ্টি তুমি ফিরে পাবে। মা যশোমতী পত্র দুটি নিয়ে, পত্রখানি নিয়ে বুকে জড়িয়ে ধরে গোপাল গোপাল বলে কাঁদছে। মা তুমি দেরি করো না, শীঘ্রই তুমি তৈরি হয়ে চলো।
এদিকে শ্রীমতী রাধারানী সে শুনতে পেল যে দেবর্ষি নারদ দ্বারকা থেকে এসেছে। জানতে পেরে ছুটতে ছুটতে সখী বেষ্টিত হয়ে আসছে। সখীরা বলছে, রাধে চল, রাধে চল, এ রাধে ওরে বৃষভানু রাজনন্দিনী, এ রাধে 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 রাধে, ওঠ রাই ওঠ, ওই দেখ দেবশ্রী নারদ এসেছে, চল যাই দেখে আসি, একবার তার কাছে শুনে আসি গোবিন্দ কেমন আছে। শ্রীমতী রাধারানী পাগলিনীর ন্যায় দেবর্ষির কাছে এসে বলছে, মুনিবর বলো না আমার বধূ কেমন আছে। দেবর্ষি নারদ বলছে, তোমরা সবাই শোনো, সে ভালো আছে, সে প্রভাসের তীরে যজ্ঞ করছে, তোমাদের কাছে সেই খবরই এনেছি আমি। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, ওই না প্রভাসে প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। তোমরা যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে ও যাও। গয়ার বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম, সেই যুগে সাংবাদিকটি নারদ এলো। খবর পাওয়া মাত্র শ্রীমতী রাধারানী আমার সখীবেষ্টিত হয়ে সর্বস্ব পরিত্যাগ করে জটিলা কুটিলা আয়ান তার শ্বশুরালয় সর্বস্ব ছেড়ে দিয়ে এবার যাচ্ছে। বাবা কোথায় যাচ্ছে? যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, আয় বালাগো যোগবতা পিজাতা চলিলেন রায় বালাগো। সখী গণ সঙ্গে চলে সহিত বড়া, সখী গণ সঙ্গে চলে সহিত বড়াই। হে যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, আয় বালাগো যোগবতা পিজাতা চলিলেন রায় বালাগো। যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, যাচ্ছে কোথায়? গোবিন্দের নিকটে সর্বস্ব ত্যাগ করে। যেই না রাধারানী পশরা মাথায় করে নিয়ে ঘর থেকে বাইরে পা দিয়েছে, কোথায় ছিল কালস্য ননদিনী কুটিলা? কুটিলা কি শুধু বৃন্দাবনে আছে বাবা? ওমা মায়েরা বলুন, কুটিলা কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? সব জায়গায় আছে কুটিলা। যেই না কুটিলা শুনেছে যে ঘরের বউ যাচ্ছে কেলে ছড়ার কাছে, তাড়াতাড়ি করে এসে দাঁড়ালেন। তখন কুটিলা কহে, কুটিলে ওই রাখালেতে মনুষ্য পিলে, কুটিলা কহে কুটিলে রাখালেতে প্রাণ সুপিলে। চিরকাল তোর কলঙ্ক গেল ওল রাধেল চিরকাল তোর কলঙ্ক গেল না। ওল রাধেল চিরকাল তোর, ওল রাধেল চিরকাল তোর, ওল রাধিল চিরকাল তোর। কলঙ্ক গেল না। ছি 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 ছি, হ্যাঁ রে বউ, ঘর ছেড়ে পরপুরুষের কাছে যাচ্ছিস, দাদার কুলে কালি দিয়ে, সংসারের কুলে কালি দিয়ে, মান কুল জাত সর্বস্ব খুয়ায়ে তুই যাচ্ছিস ওই কেলে ছোড়ার কাছে? শোন বউ, এই অসময়ে ঘর ছেড়ে যাচ্ছিস, এখানে দাঁড়া, আমি দাদাকে ডেকে নিয়ে আসি। সঙ্গে সঙ্গে কুটিলা আয়ানের কাছে গেলেন। এদিকে আয়ান মায়ের পূজা নিয়ে ব্যস্ত।
তিনি তো মায়ের পূজা ছাড়া আর কিছু জানেন না। কুটিলা গিয়ে হাজির, দাদা ও দাদা এদিকে এসো। সারাদিন তো মায়ের পূজা নিয়ে ব্যস্ত থাকো, বাড়ির বউটা কোথায় যায় না যায় একটু খোঁজ রাখবে না? সবসময় বৌদির নিয়েই কথা, অন্য কিছু আর ভাবা যায় না। আমি তো কথা বললেই রাগ হয়ে যায়। আমি জানি আমি কথা বললে তোমার সহ্য হয় না। নিন্দা মন্দ করাটাই ভালো তো। আজ হাতে নাতে প্রমাণ দেব, তুমি চলো আমার সঙ্গে। আয়ান বলছে কি প্রমাণ দিবি? তোমার কুলি কালি দিয়ে যাচ্ছে কেলে ছোড়ার কাছে, চলো দেখবে আমি তোমাকে নিতে এসেছি। বউ পথে দাঁড়িয়ে আছে, চলো। বেশ, আয়ান বলছে দাঁড়া, আমি যাব বটে, যদি তোর কথা সত্যি হয় তাহলে ওই বউকে আমি মায়ের চরণে বলি দিয়ে তবে ঘরে ঢুকবো, আর যদি মিথ্যে হয় তাহলে তুই বুঝতে পারছিস তো তোর কি হাল হবে। হ্যাঁ দাঁড়া। তাড়াতাড়ি করে আয়ান কি করেছে, মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, এই দেখ ওষি নিয়ে এসেছি, ওই ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি, ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। দেখতে পাচ্ছিস আমার হাতে কি আছে? বেশ চল, এবার কুটিলাকে নিয়ে আয়ান দুজনে মিলে এলেন কোথায়? যেখানে রাধারানী সখীদের সাথে করে নিয়ে পসরা নিয়ে দাঁড়িয়ে আছে। পথের ধারে এসে দেখছে হ্যাঁ সত্যি কথা, বোন যেটা বলেছে সেটাই। তাড়াতাড়ি করে আয়ান রেগে গিয়ে রাধারানীর সামনে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে বউ কোথায় যাচ্ছিস? ছি 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 ছি, অসতী কলঙ্কিনী, নিজপতি তেজি পরপতি ভজি, নিজপতি তেজি পরপতি, আহা নিজপতি তেজি পরপতি ভজি, নিজপতি তেজি পরপতি ভজি, মজলি রাখাল সানে, ওই নিজপতি তেজি পরপতি ভজি, মজলি রাখাল সানে। তোর হলো পূর্ণ কাল গুছাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো পূর্ণ কাল গুছাবো জঞ্জালেই ছিল তোর কপালে, ওরে রাধি তোর প্রাণ নাশী, ওরে রাধে তোর প্রাণ নাশী, ওই ফুলের কাঁটা দূর করিব রাধে তোর প্রাণ নাশিব, হলো কোনো কাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে। আয়ান কি করেছে? রাধারানীকে প্রাণে বধ করবে বলে যেই না ওষিটা তুলতে যাবে বাবা, রাধারানী মনে মনে চিন্তা করলেন আয়ান এবার তোমাকে পুরাবের কথা মনে করাতে হবে। তাই রাধারানী দেরি না করে পূর্ণমাসী মা যোগমায়াকে স্মরণ করলেন বাবা। মা যোগমায়া যোগেশ্বরী লীলার সহায়কারিণী, সেই যোগমায়াকে যেই না স্মরণ করলেন, মা যোগমায়া সঙ্গে সঙ্গে রাধারানীর অঙ্গে প্রবেশ করে কালী মূরতি হয়ে রাধারানী দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে কি হলো? নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নীল শাড়ি খসাইয়া পরাই অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরাই অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরাই অরুন্ধতী, আহা কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, দেখো কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, তখন কালী মূরতি ধরে রায় দাঁড়াইল। সঙ্গে সঙ্গে আয়ান কি করলেন মা? ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, বলে ক্ষমা করো রায়, ক্ষমা করো, আহা ক্ষমা করো রায়, ক্ষমা করো না, ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়, চরণে অপরাধী ক্ষমা করো না। ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল। শ্রীমতী রাধারানী বললেন ওরে আয়ান তুই মনে করে দেখ পুরাবের কথা, তুই ছিলি সুতাপামুনি, সাধনা করেছিলি ভগবানের চরণে। কি সাধনা? যে তুই চেয়েছিলি বিষ্ণুর বামে যে লক্ষ্মী তাকে তোর পত্নী রূপে। সেদিনের কথা মনে আছে? ভগবান তোকে অনেকবার বলেছিল রে সুতাপা তুই অন্য কোনো বর চা, আমি
আমাকে লক্ষ্মী ছাড়া করিস না, আমি লক্ষ্মীকে দিতে পারবো না। কিন্তু তুই কোনো কথা না শুনে কঠিন সাধনা করেছিলি, আর তোর সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান তোকে সেই বরই দিয়েছিল। আমি বলেছিলাম রে সুতাপা, যে বর তুই চেয়েছিস, জগতে এত কিছু থাকতে আমাকে যখন পত্নী রূপে চাস, আমি তোর ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংসনী। তাই গৌর হরিব। সেদিনের কথা মনে পড়ে তোর? আজ আর আমায় বাধা দিস না। আয়নের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তি চিনতে না পেরে বলেছি কত কুবচন। চিনতে না পেরে বলেছি কত কুবচন। আমার অপরাধ ক্ষমা করে দাও, আমি তোমায় চিনতে পারিনি। শুধু তোমার কাছে একটি নিবেদন, অন্তিম কালে শেষের দিনে যেন তোমাদের যুগল দর্শন পাই। আয়নের কাছ থেকে বিদায় নিয়ে, জটিলা কটিলার কাছ থেকে বিদায় নিয়ে রাধারানী সখী বেষ্টিত হয়ে গিয়ে পৌঁছালেন সেই যজ্ঞের দ্বারে। প্রভাস নদীর তীরে যজ্ঞ হয়েছিল বাবা। সেখানে যজ্ঞাগারে 4টি দ্বার ছিল। সেই 4টি দ্বারে, প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ ব্রজবাসীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। রাধারানী অষ্টসখী বেষ্টিত দ্বারে এসে বললেন, এই দাঁড়ি, পথ ছেড়ে দে, দ্বার ছেড়ে দে। দাঁড়ি বলছে, তোমরা কোথা থেকে এসেছো? বৃন্দাবন থেকে। দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। দাঁড়ি বললেন, এইভাবে যাওয়া যাবে না, গঙ্গা থেকে স্নান করে এসো, তারপরে ভিতরে প্রবেশ করবে। সখীরা বলে উঠলেন, ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। আরে যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়, যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার চিঠি বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়। ছি ছি। যার চরণে গঙ্গার সৃষ্টি, সেই মহারাজ মানে তোদের রাজা আমাদের রাধারানীর চরণ ধরে বসে থাকে, আর তুই কিনা বলছিস আমাদের গঙ্গা স্নানে যেতে। শোন শোন, তুই গিয়ে তোর রাজাকে বল, সে যেন তার গুরুদেবকে বরণ করে ভিতরে নিয়ে যায়। বলে গাজা তোর রাজারে, রাজগুরু এসেছে তারে। বলে গাজা তোরা যারে, রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। কেমন যজ্ঞ করে কেমন যজ্ঞ করে রে, গুরু বিনে তোদের রাজা, কেমন যজ্ঞ করে। গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। বলগা তোদের রাজাকে গিয়ে বল, দ্বারে গুরুদেব এসেছে, তাকে যেন বরণ করে ভিতরে নিয়ে যায়। দাঁড়ি কিন্তু বাবা রাধারানীর দিকে তাকিয়ে মনে মনে ভাবছে যে কিনা আমাদের এত বড় রাজা, তার গুরুদেব একটা রমণী। সখীরা বলছে, হাঁ করে দেখছিস কি? যা ভিতরে যা, তোদের রাজাকে গিয়ে বল, সে যেন রাধারানীকে মানে গুরুদেবকে বরণ করে ভিতরে নিয়ে যায়। দাঁড়ি ভিতরে প্রবেশ করেছে বাবা গোবিন্দকে জানাবার জন্য। এদিকে সখাগণ কানাইয়ের জন্য দ্বারে বসে কাঁদছে, দাঁড়ির প্রহার সহ্য করছে। আর এদিকে মাতা যশোমতী, সে দ্বারে এসে বলছে, ওরে দাঁড়ি, একবার আমাকে ভিতরে যেতে দে। আমি যে বড় সাধ করে আমার গোপালের জন্য ক্ষীরসর ননি মাখন এনেছি। হরিবল হরিবল। দাঁড়ি, আমি তোর পায়ে ধরি, একটিবার আমাকে ভিতরে যেতে দে। দাঁড়ি বলছে, শোনো বুড়িমা, বয়স হয়েছে, এমন করে বারবার এসে আমাকে বিরক্ত করো না। ওই দূরে গিয়ে বসো। জানিস আমি তোকে কেন বিরক্ত করব বল? একবার তুই সরে দাঁড়া, আমি ভিতরে যাই, আমি আমার গোপালের কাছে যাই। কিন্তু বাবা দাঁড়ি কোনো কথাই শুনছে না। ও বুড়িমা, তোমাকে না বারবার বলছি তুমি বিরক্ত করো না, যাও আমাকে
আমাদের রাজা সে বড় দয়ালু। যজ্ঞ শেষ হয়ে গেলে তুমি যা চাইবে আমাদের মহারাজ তোমাকে তাই দেবে। যাও এখন ওই দূরে গিয়ে বসো, চলে যেও না যেন। যজ্ঞ শেষ হলে আমি তোমাকে ডাকবো, তোমার যা মনে ইচ্ছা চেয়ে নিও। মা বলছে, জানিস দাঁড়ি, এই জগতে প্রত্যেকটি মা তার মূল্যবান সম্পদ হচ্ছে তার সন্তান। আমার সবই আছে রে, হরিবল হরিবল। নেই শুধু আমার কাছে আমার সন্তান। একটি বার আমাকে ভিতরে যেতে দে, আমি তোর পায়ে ধরি। আহা, কেন বারবার বিরক্ত করছো? কথা বললে শুনতে পাও না? বেশ, কথা শুনবে না তো? দেখতে পাচ্ছ আমার হাতে কি চাবুক আছে? এই চাবুক দিয়ে কিন্তু আমি তোমাকে আঘাত করব। মা বলছে, দাঁড়ি তুই মারবি যদি মার, যত পারিস মার, আমার পিঠে মার, কিন্তু আমার বক্ষ মাঝে মারিস না। আমি আমার সন্তানের জন্য ক্ষীর মাখন এনেছি, নিজে তৈরি করতে পারি না বলে ব্রজবাসীর কাছ থেকে চেয়ে এনেছি গোপালের জন্য। সে যে সারাদিন না খেয়ে আছে। দাঁড়ি, একবার আমায় ভিতরে যেতে দে, আমার গোপালকে দেখে আসি। দাঁড়ি কোনো কথাই শুনছে না বাবা। এমন পাগলিনীর বেশ, সারা গায়ে পাগলের বেশ কাপড়, নিজের বসন অঞ্চল গড়াগড়ি যাচ্ছে। এমন বেশ দেখে দাঁড়ি কি করেছে? চাবুক দিয়ে মা যশোমতীকে আঘাত করেছে। যেই না আঘাত করেছে, মা কেঁদে উঠলেন, গোপাল রে গোপাল রে, একবার সারা দে গোপাল, সারা দে গোপাল রে, একবার সারা দে গোপাল, সারা দে গোপাল রে,
ভগবান কৃষ্ণচন্দ্র যজ্ঞাগারে যজ্ঞ করতে করতে বাবা পূর্ণ আহুতি দেওয়ার পর যখন জলের ঝাড়ি নিয়ে চারিপাশে ঘুরছে, মায়ের কান্না শ্রবণ করে ভগবান বলে উঠলেন, দাদা দাদা আমি আর পারছি না, এবার আমাকে ছেড়ে দাও, আমায় যেতে হবে। দাদা কোথায় যাবি কানাই? দাদা গো, দ্বারে মা এসে দাঁড়িয়ে আছে, দাঁড়ির হাতে সে চাবুকের আঘাত সহ্য করছে, আমাকে যেতে দাও দাদা। মাঝে আমার জন্য আত্মনাদ করে কাঁদছে, আমার সখাগণ ব্রজবাসী সবাই কাঁদছে দাদা, এবার আমায় যেতে হবে। জলের ঝাড়ি ফেলে দিয়ে ভগবান চারটে রূপ ধারণ করে সকলের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য এবার গোবিন্দ ছুটছে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে সখা প্রেমে সখাগণ দেখিতে পাইল, দেখিতে পাইল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। হরিবল হরিবল বলে কাঁধে তুলিল, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। আজ সমস্ত ব্রজবাসী নন্দ উপানন্দ সে কি দেখছে? মহাজন বলে, দেখো দেখো আজ নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। হরিবল হরিবল ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, ও গভীর স্বর্ণমণি দেয় গোপালের বদনে। হরিবল হরিবল গৌর হরিবল কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। মাগো যেই না মা যশোমতীর কোলে ক্ষীরসর নবনী সেবা করছে গোবিন্দ, এমন সময় সেই বার্তা পৌঁছে গেল মা দেবকীর কানে। মা দেবকী খবর পেয়ে ছুটতে ছুটতে এলো, এসে গোপালের হাত ধরে টেনে বলছে, আমার কৃষ্ণ। এদিকে মা যশোমতী গোপালকে চেপে ধরে বলছে, আমার গোপাল। দুই মা যখন সন্তানকে টানাটানি করছে, তখন সমস্ত দ্বারকাবাসী বলে, দেখো আমরাও জানতে চাই প্রকৃত গোপালের মাকে, তাই তোমরা দুই মা পরীক্ষা দাও, যে পরীক্ষায় উত্তীর্ণ হবে সেই হবে প্রকৃত আমাদের মহারাজের মা। ভালো কথা, পরীক্ষা দিতে হবে কেমন করে? সবাই বললেন, তাহলে শতবস্ত্র পরপর সাজাতে হবে, টানাতে হবে। শতবস্ত্র পরপর টানিয়ে বস্ত্রের একদিকে থাকবে মা, আর একদিকে থাকবে সন্তান। এবার যে মা তার স্তনদুগ্ধ শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে দিতে পারবে, সে হবে গোপালের প্রকৃত মা। ভালো কথা। এবার মা দেবকী মনে মনে ভাবছে, আমি কংস কারাগারে সন্তানকে জন্ম দিয়েছি, আমি নিশ্চিত আমি তার মা। বেশ, তবে এরা যখন সবাই পরীক্ষা দিতে বলছে, আমি রাজি। মার মনে একটু অহংকার হলো, বাবা কেন না, আমি তো জন্ম দিয়েছি ছেলেকে, তার জন্য আবার পরীক্ষা দিতে হবে কেন? ঠিক আছে, দেব পরীক্ষা। এবার মা কি করলেন, গর্ব ভরে তিনি সন্তানের স্তনদুগ্ধ দেবেন বলে পরীক্ষার দাঁড়িয়ে এবার তিনি পরীক্ষা দিচ্ছেন। অগর্বে দেবকী স্তন ধরে, প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদ না করে, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদ না করে। কি বললেন মা? প্রথম বস্ত্র ভেদ হলো না, কারণ অহংকার যেখানে সেখানে তো ভগবান থাকবে না মা, তাই অহংকারের দুগ্ধ পান করলেন না মা। শুধু তাই নয়, আরো কারণ ছিল। এখন সে যখন হেরে গেল, তখন সবাই মিলে বললেন, দেখো তাহলে তুমি এবার সরে যাও, মা যশোমতী পরীক্ষা দিক। মা যশোমতী বললেন, গোপাল রে, জগতে সবার কাছে আমি প্রমাণিত হব আমি মা নই, সবার কাছে আমি প্রমাণিত হব যে আমি তোর মা নই, কিন্তু আমি তো জানবো তুই আমার মা, আহা তুই আমার সন্তান।
আমি তো জানবো আমার সন্তান শুধুমাত্র তুই, সবাই জানুক যে আমি তোর মা নই, কিন্তু তুই যে আমার গোপাল সে তো আমি জানবো বাবা। তাই আজকের পরীক্ষায় আমি হেরে যাই জিতে যাই তাতে আমার কোনো দুঃখ নেই, শুধু তোর কাছে আমার একটা নিবেদন, চিরকাল তুই আমার সন্তান হয়ে থাকিস বাবা। মা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর পরীক্ষা দিচ্ছে। গোপাল 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 বলে কাঁদিতে লাগিল, শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। ভাসায় দিল ভাসায় দিল ভাসায় দিল ভাসায় দিল গোপালের বদন ভাসায় দিল, গোপালের বদন ভাসায় দিল, ওই যজ্ঞকুণ্ড ভাসায় দিল, যজ্ঞকুণ্ড ভাসায় দিল, নয়নে জলে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাসায় দিল, নয়নে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাসায় দিল, শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল, শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। যখনই মা যশোমতীর দুগ্ধ গোপালের বদনে পড়ল, তখন মা দেবকী জিজ্ঞাসা করলো, কৃষ্ণ তাহলে আমি কেন দুগ্ধ দিতে পারলাম না? বললেন, মা আমি তোমায় বলেছিলাম, মনে আছে পূরবের কথা মা? হ্যাঁ, জন্মিব তোমার গর্ভে আর মা বলিব যশোদারেনি, তাই গৌর হরি বল। সেদিনের কথা মনে পড়ে তোমার? মা গো, তুমি ছিলে সেই কৌশল্যা, সেই কৈকেয়ী রাম অবতারে। মা কৌশল্যা যখন আমাকে 14 বৎসরের জন্য বনে যাওয়া দেখে আমাকে এক বাটি দুগ্ধ এনেছিল, তখন তুমি মা কৈকেয়ী সেই দুগ্ধ ফেলে দিয়েছিলে, আমাকে পান করতে দাওনি। 14 বৎসর পর ফিরে আসার পর তুমি আমায় বলেছিলে, ওরে রাম আমি যে অপরাধ করেছি বাবা, এই জন্মে তোর মা হতে পারিনি, পরের জন্মে আমি যেন তোকে আমার গর্ভের সন্তান রূপে পাই। আমি কংস কারাগারে তোমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্রই তুমি পিতার মাথায় করে আমাকে গোকুলে পাঠিয়ে দিলে, সেদিনও তুমি আমায় দুগ্ধ দাওনি, তাহলে আজ কেন দুগ্ধ পান করব মা? আর এই যে মা যশোমতী, ইনি হলেন সেই ধরাসতী, যিনি একটা স্তনের বিনিময়ে আমাকে সেবা দিয়েছিল। আমি বলেছিলাম যে স্তনের বিনিময়ে আজ তুমি সেবা দিলে, পরবর্তী যুগে আমি তোমার সন্তান হয়ে সেই স্তন দুগ্ধ পান করব। উপস্থিত শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আমাদের মাতৃসংঘের অন্যতম সদস্য অনিবার্য কারণবশত আজ আমাদের এই মন্দির প্রাঙ্গণে উপস্থিত হতে পারেনি। উনি বর্তমানে দিল্লিতে উপস্থিত এবং তাই উনি ওখান থেকে লাইভ দেখছেন। শান্তনু দাস মহাশয়, উনি কীর্তনীদের কীর্তন গানে সন্তুষ্ট হয়ে সবাইকে 61 করে টাকা দিয়ে পুরস্কৃত করছেন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এদিকে বাবা সবই তো হলো, কিন্তু রাধারানী তিনি কি দেখছেন? মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল। কি দেখছে? সখীগণ দেখছে গোবিন্দ আসছে, আর তাই না দেখে রাধারানী আমার তাড়াতাড়ি করে নিজের বদনটা আড়াল করলেন। মহাজন বললেন, অভিমানে কমলিনী বদন ফিরাইল, অভিমানে কমলিনী বদন ফেরাইল, অভিমানে কমলিনী বদন ফিরালো। অভিমান করে রাধারানী
বদনটা ঘুরিয়ে দাঁড়ালেন। সখীরা বললেন, কিরে, যার জন্য এত কষ্ট করে আসা, তাকে দেখা মাত্রই তুই এমন করে মুখটা ঘুরিয়ে দাঁড়ালি কেন? তার দিকে ফিরে চা, কি হলো তোর? শ্রীমতী রাধারানী বলিলেন, সখীরে, আমি তো কোনো রাজাকে ভালোবাসি নাই, আমি ভালোবেসেছিলাম এক রাখালকে। ওই রাজাকে আমি চিনি না, তুই ওকে চলে যেতে বল। গোবিন্দ বুঝতে পারলেন যে রাধারানী রাজবেশ পছন্দ করে না, তাই তাড়াতাড়ি করে নিজের রাজবেশ খুলে দিয়ে রাখালের বেশ পরিধান করলেন। রাখালের বেশ পরিধান করে নমস্কার। উপস্থিত হরিনাম শ্রবণকারী ভক্তমণ্ডলী এবং মঞ্চে যিনি গান পরিবেশন করছেন মাননীয় শ্রীমতী শম্পা গোস্বামী মহাশয়া এবং তার সম্প্রদায়, সবাইকে বয়সোচিত সম্মান জানিয়ে আজকের এই হরিবাসর মঞ্চে শ্রীমতী কীর্তনিয়া অর্থাৎ শম্পা গোস্বামীর গানে সন্তুষ্ট হয়ে সম্মানী হিসাবে জগন্নাথ গ্রাম নিবাসী মাননীয় শ্রী পঞ্চানন গিরি মহাশয়, তার পিতা মাতা অর্থাৎ স্বর্গীয় অমূল্য গিরি এবং স্বর্গীয়া সুভাষিনী গিরি স্মৃতির উদ্দেশ্যে তিনার গানে সন্তুষ্ট হয়ে সম্মানী হিসাবে 500 টাকা দিয়ে সম্মান জ্ঞাপন করছে। নিতাই গৌর হরি হরি বল। জনতা জয় গৌর। যারা আত্মার শান্তি কামনার্থে মহতি হরিবাসের অর্থ দান করেছেন, ঈশ্বর মঙ্গলময় কৃপাময়। এসেছি আমরা, সবাইকে আমাদের যেতে হবে। চিরকাল আমরা এখানে যুগ যুগ ধরে থাকবো না, তো কেউ আগে গেছে, কেউ পরে যাবে, যেতে তো সবাইকে হবে। তাই যারা গোবিন্দ চরণে পৌঁছে গেছেন, তাদের জন্য আমরা একবার ভগবানের কাছে প্রার্থনা জানাই, যেন গোবিন্দ চরণ পাদপদ্ম লাভ করতে পারি। আবার যদি মনুষ্যকুলে জন্ম পায়, যেন কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম নেয়। তাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল হরি। শ্রীমতী রাধারানী বলেছি, সখীরে, ওকে চলে যেতে বল। গোবিন্দ দেরি না করে তাড়াতাড়ি করে রাজবেশ খুলে দিয়ে রাখালের বেশ পরিধান করলেন। পরিধান করে রাধারানী অভিমান করে আছেন তো বাবা, তাই ছুটে গিয়ে রাধারানীকে নিজের পাশে হাতে ধরে বসালেন। তড়াতড়ি করে ধরে বসাইল বামে, তড়াতড়ি করে ধরে বসাইল বামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ভাবে, নিজ বসনে মুছাইল রায় মুখ ভাবে, নিজ বসনে মুছাইল রায় মুখ খাবে, নিজ বসনে মুছাইল রায় মুখ ভাবে। আচ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বললে কল্পতরু ভগবান। শ্রীমতী রাধারানীকে বাম পাশে বসিয়ে গোবিন্দ কি করলেন? তাড়াতাড়ি করে নিজের বসন দিয়ে বদনটা মোছালেন। আর কি করলেন? আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, নিতাই গৌর হরি বল, হরি বল ধোয়ালো। গোবিন্দ দাসে কহে তীর্থ যে হইল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তীর্থ যে হইল, ওই না গোবিন্দ করে বাবা সিদ্ধি হইল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বাঞ্ছা কল্পতরু ভগবান। সকলে। এবার সখীরা কি করলেন? আলিয়া মালতের মালা রায়ের করে দিল, আনিয়া মালতের মালা রায়ের করে দিল, আনিয়া মালতের মালা রায়ের করে দিল, আনিয়া মালতের মালা রায়ের করে দিল। শ্রীমতী রাধারানী আমার বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ধুমারে পড়াইয়া বামে দাঁড়াইল। আচ্ছা কল্পতরু ভগবান সকলে, আচ্ছা পুরাবে বলে বাঞ্ছা কল্পতরু ভগবান। শ্রীমতী রাধারানী বধুর বাম পাশে দাঁড়ালেন। আমরা সবাই এবার প্রভাস নদীর তীরে রাধা গোবিন্দের যুগল দর্শন পাবো, সবাই দর্শন করব। আর কমিটির ভক্তগণ বলেছিল যে দিদি আমরা শেষে দুটো ভজন গানে আনন্দ করব, নৃত্য করব। তাই আমি বলবো, যারা নৃত্য করতে চান, আনন্দ করতে চান, আপনারা সবাই নৃত্য করবার জন্য আপনারা প্রস্তুতি নিন। আচ্ছা, লুট দেবে তাই তো? বেশ, ঠিক আছে, আমরা দুটো ভজনে আনন্দ করে নিই, তারপরে যারা রাধে ওই দেখি কে কে নৃত্য করবে, একটু হাত তুলে দেখান। তাহলে এবার উঠতে হবে তো। রাধে শ্যাম, রাধে রাধে। যা রাধে, আমরা যুগল দর্শন করছি, আর সেই সঙ্গে আমরা সবাই মিলে দুটো ভজন শ্রবণ করব।
চলো চলো চলে যা, আচ্ছা চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমন্দিরের সাথে লয়ে, আহা শ্রীমন্দিরের সাথে লয়ে হোলি খেলেছে তারা। চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। বসন্তের লাগে বরফ গিরিধারের মনে, ফাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তের লাগে পরশ গিরিধারের মনে, ভাগে ভাগে খেলে হোলি রাধা রানীর সনে। রঙিন হলো ঘানুর রঙে, তাই নাকি? আহা রঙিন হলো ঘানুর রঙে, দেখো আয়ানের ঘর নিতাই, চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। হরি বল। রাধে। আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন, মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন। হায় কেমন খেলা, কেমন খেলা, হায় কেমন খেলা খেলে আমার মদন মোহন। প্রেমে রঙে রাঙায় হয় অবলার মোহন। শ্রীমতী রইলা যুগবদন, তাই নাকি? দেখো শ্রীমতী রইলা যুগবদন, দেখে কৃষ্ণ চূড়া রাঙাতে, চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই। আহা চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। জয় রাধে রাধে শ্যাম। সবাই মিলে একবার আমরা রাধা ভজন করব, সবাই মিলে গাইব। রাধে তেরে চরণে কি बोलिए धूल जो मिल जाए, अच्छा सच कहती हूँ राधे मेरी जन्म सफल हो जाए। बोलिए राधा रानी की, जा राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। हे राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। हे राधे राधे
चरण में शीश झुकाया करो, राधे राधे नाम जपा करो, राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे हे भोली भोली सिद्ध साधी, वो है सबसे प्यारी नारी। वो है सबसे प्यारे राधे, वो है सबसे प्यारे राधे। बोलिए राधा रानी की, अरे जोरे बोलिए राधा रानी की। जय चरण में शीश झुकाया करो, राधे राधे नाम जपा करो, राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे हे राधे राधे जप चले आएंगे बिहारी, 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 हे राधे राधे जप चले आएंगे बिहारी। राधे राधे जब चले आएगी बिहारी, एक बार राधा कहाँ मिली है मुरारी, एक बार राधा को मिले हैं मुरारी। राधे 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 हे राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएगी बिहारी। राधे 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 नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। कृष्ण नाम रस पिया करो। जय राधे जय राधे श्याम। এবার আমাদের ভাইরা লুট দেবে বলে সবাই বাতাসা নিয়ে উপস্থিত। আপনারা সবাই লুটের বাতাসা গ্রহণ করুন। আসুন, একটা ভজনের সাথে সাথে ওরাও লুট দেবে, আমরা একটা ভজনের সাথে সাথে বাতাসা নেব। হ্যাঁ আসুন। নমস্কার, আবার আমি ফিরে এলাম সুমধুর হরিনাম শ্রবণকারী ভক্তমণ্ডলী এবং সম্মানীয় গায়িকা শ্রীমতী শম্পারানী গোস্বামী এবং তার সম্প্রদায় এবং মাতৃসংঘের সদস্য এবং সদস্যবৃন্দ, সবাইকে বয়সোচিত সম্মান জানিয়ে আজকের এই সুমধুর হরিবাসর কীর্তন গানে তিনি পরিবেশন করছেন, তার গানে সন্তুষ্ট হইয়া জগন্নাথ গ্রাম নিবাসিনী জ্যোৎস্না রানী জানা তার স্বামী স্মৃতির উদ্দেশ্যে 40টি টাকা এবং সেই সঙ্গে উষারানী বেরা তার স্বর্গীয় স্বামী প্রফুল্ল বেরার স্মৃতি উদ্দেশ্যে 10টি টাকা দিয়ে সম্মান জ্ঞাপন করছেন মাননীয় কীর্তনীয়া শম্পারানী গোস্বামীকে। হরিবল হরিবল। হরে কৃষ্ণ। যে সকল অর্থ আপনারা দান করছেন সেই সঙ্গে আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ ছাড়া কখনোই কিছু সম্ভব নয়। যে ভক্তি রাজ্যে আমরা সবাই অগ্রসর হয়েছি, ভগবানের নাম করছি, আপনাদের আশীর্বাদ যদি মাথায় থাকে অন্তত জীবনের শেষ দিন পর্যন্ত যেন কৃষ্ণ নাম করতে পারি, এই কামনা নিয়ে আপনাদের কাছে বলছি। আপনারা সবাই নিজ নিজ চরণধুলির কিঞ্চিত কিঞ্চিত অংশে অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন যেন আপনাদের মতো ভক্ত সঙ্গ ভক্ত চরণধুলি লাভ করতে পারি। নেতাই গৌর হরিবল হরিবল। আজ এটা আমাদের শেষ ভজন, আমরা গাইব, সবাই আনন্দ করুন আপনারা। কৃষ্ণ বলে আচ্ছা বাহু তুলে এসো না ভাই, হরি বলে হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে এ নামে নয় কোনো ভয়,
এ নামে আছে শুধু জয়। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। সবাই বদন ভরে নামি গান, ধরে এই নাম গান, বদন ভরে নামি গান। ধরে এই নাম গান। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাবু তুলি এসে না ভাই হরি বলে। হরি বল। হরি বল। এ নামে নয় কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। লা লা লা, এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। আহা এ নামে নয় কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। আহা, এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। একবার বদন ভরে নামি গান, ধরে এই নাম গান, তোমরা বদন ভরে নামি গান। ধরে এই নাম গান। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, ও কৃষ্ণ বলে বাবু তুলি এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। সবাই একবার হাত তুলে প্রেম সে, কোথায় হাত তুলে কোথায়? আহা চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 তোর কৃষ্ণ কথা বল। চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 তোর কৃষ্ণ কথা ওই বল। বাবা মন ভরে এই নাম গান, মন ভরে এই নাম গান। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, ও কৃষ্ণ বলে দুটি বাবু তুলি এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বল। হরি বলে। সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধর বল। বাহু তুলে বল সবে হরি হরি বল। বাহু তুলি বল সবে গৌর হরি বল। প্রেমানন্দে একবার বল গৌর হরি বল। আনন্দে একবার বলো হরি হরি বল। অবা জয় দিলে জয় হবে বল হরি বল। জয় দিলে জয় হবে বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী গুরুদায় গোস্বনাথ প্রমানন্দে হরি হরি বল। রাধা গোবিন্দ প্রমানন্দে হরি হরি বল।